হাই স্টুডেন্টস, আজকের ভিডিওতে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা বিটেক ইন আইটি বা আইটি রিলেটেড বা কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো স্পেশালাইজেশন নিয়ে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো, ইভেন বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বা বিসিএর মতো কোর্স করার পরেও এমন তিনটি জব ওরিয়েন্টেড কেরিয়ার অপশান নিয়ে আলোচনা করব, যে তিনটি কেরিয়ার অপশানে জব অপরচুনিটিস যেমন ভীষণ এবং তার সাথে সাথে এই সমস্ত ফিল্ডে না মানে স্কিলফুল এমপ্লয়ির সংখ্যা সবচেয়ে কম কিন্তু ডিম্যান্ড সবচেয়ে বেশি। মানে সোজা কথায় যোগ্য ক্যান্ডিডেটের অভাব রয়েছে, যে কারণে বিভিন্ন কোম্পানি ভীষণ হাই পে দিয়ে, ভীষণ হাই স্যালারি দিয়ে যোগ্য ক্যান্ডিডেটদের হায়ার করে। ওকে, কারণ নিশ্চয়ই জানো ইকোনমিক্সের ল ওয়াইজ যদি ডিম্যান্ড বেড়ে যায় সেই তুলনায় সাপ্লাই যদি কম হয় তাহলে অবশ্যই যে কোনো প্রোডাক্টের দাম বেড়ে যাবে। তো এখানে প্রোডাক্ট কে না, প্রোডাক্ট হচ্ছে ইঞ্জিনিয়াররা বা যারা এমপ্লয়ি, তারাই কিন্তু এখানে প্রোডাক্ট বলতে পারো। তো অবশ্যই সেই ইকোনমিক্সের ল ওয়াইজ এই তিনটে কেরিয়ারের মধ্যে যদি কোনো একটা কেরিয়ার তুমি চুজ করো এবং সেই ওয়াইজ যদি স্কিল বিল্ড করতে পারো প্রপারলি, তো তাহলে দুর্দান্ত স্যালারি নিয়ে যেমন চাকরি পাবে, ঠিক তেমন ইন ফিউচার তোমাদের কেরিয়ার পাথটাও অনেক বেটার জায়গায় যেতে পারে। কারণ জব অপরচুনিটিস কিন্তু ইন ফিউচারে এই সমস্ত ফিল্ডে আরও বাড়বে, কিন্তু একটা এমপ্লয়েবিলিটি গ্যাপ, মানে সোজা কথায় চাহিদা প্রচুর থাকবে যতদিন যাবে, আরও বিভিন্ন কোম্পানিতে এই টাইপের স্কিলওয়ালা ক্যান্ডিডেটদের চাহিদা বাড়বে, কিন্তু সেই তুলনায় না এই ফিল্ডে যে যোগ্য ক্যান্ডিডেট তার সংখ্যা কিন্তু ততটা বাড়বে না। এটা কিন্তু প্রেডিকশন, বিভিন্ন রিপোর্টে কিন্তু এই ব্যাপারগুলো উঠে আসছে। তো সেই তিনটে কেরিয়ারের প্রথমেই দেখো সাইবার সিকিউরিটি থাকছে, ক্লাউড অ্যান্ড ডেভঅপস থাকছে সেকেন্ডে, এবং ডেটা ইঞ্জিনিয়ারিং থাকছে। কেন এই ফিল্ডগুলো, মানে এই কেরিয়ারগুলো কেন এত হাই পেইং? কোম্পানিজ আর হায়ারিং অ্যাগ্রেসিভলি but most graduates crowd into generic software role. This creates big skill gaps. Skill gaps একটা ভীষণ রয়ে গেছে। These three fields offer the highest jobs plus lowest competition. এবার lowest competition মানে এই নয় যে কোনো কম্পিটিশনই নেই, কম্পিটিশন এই কারণে লোয়েস্ট কারণ এখানে যোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা কম। মাথায় রাখবে, যোগ্য ক্যান্ডিডেট মানে স্কিলফুল, সঠিক স্কিলওয়ালা ক্যান্ডিডেট তাদের সংখ্যা কম, যে কারণে ওই মানে কম্পিটিশনটাও সেখানে অনেক নেমে যাচ্ছে। কিন্তু স্কিল না থাকলে কিন্তু তুমি কখনোই এই টাইপের কেরিয়ারে প্রবেশ করতে পারবে না। যদি এটা উদাহরণ হিসেবে দিই, নিশ্চয়ই তোমরা জানো যে বিভিন্ন সরকারি চাকরির যে পরীক্ষা, ওকে, সরকারি চাকরি পাওয়ার যে এক্সামগুলো, সেখানে মানে এত ক্যান্ডিডেটস এবং সেই ক্যান্ডিডেটদের মধ্যেও আবার যোগ্য ক্যান্ডিডেটদের সংখ্যা বা ওই যেটাকে যদি আমি বলি স্কিলফুল, সেই স্কিলফুল ক্যান্ডিডেটের সংখ্যাও এত বেশি যে সেখানে কম্পিটিশনটা ভীষণ ভীষণ টাফ। কারণ স্কিল থাকলেই বা সত্যিকারের যোগ্যতা থাকলেই যে তুমি চাকরি পাবেই তার কিন্তু কোনো সিউরিটি নেই, কারণ সেই স্কিলফুল বা সেই যোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর। কিন্তু এই ফিল্ডগুলোতে চাকরি পাওয়ার জন্য যোগ্য ক্যান্ডিডেটের সংখ্যাই কম, যে কারণ তুমি যদি সেই যোগ্যতাটা অর্জন করতে পারো খুব ইজিলি, খুব হাই স্যালারি নিয়ে কিন্তু চাকরি পেয়ে যাবে এবং ইন ফিউচারও কেরিয়ারটাকে আরও টপ লেভেলে নিয়ে যেতে পারবে। তো প্রথমেই সাইবার সিকিউরিটি হাইয়েস্ট শর্টেজ, সবচেয়ে মানে যোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা কম এই ফিল্ডে। দেখো হোয়াই হাই ডিম্যান্ড কেন বেশি না, ডেইলি সাইবার অ্যাটাকস, ফিউ ট্রেন্ড প্রফেশনালস। যত দিন যাচ্ছে আমরা কনজিউমাররা, তারা তো অবশ্যই সমস্ত ইন্টারনেট বেসড টেকনোলজি ইউজ করছি, আমাদের সমস্ত টাকা পয়সা সেগুলোও ইভেন এখন ইন্টারনেটের মধ্যে চলে এসছে, মানে অনলাইনে চলে এসছে। বিভিন্ন আমরা অ্যাপ, ইউপিআই অ্যাপ ইউজ করি, এছাড়াও ইন্টারনেট ব্যাঙ্কিং অমুক তমুক এইসব তো আছেই। তো সেখানেও যেমন থ্রেটসের একটা সম্ভাবনা আমাদের কনজিউমারদের থাকে, ঠিক তেমন ছোট থেকে বড় যে কোনো কোম্পানিস, সেখানেও তাদের যত ডেটা, সেই ডেটার প্রোটেকশনের একটা ব্যাপার থাকে, তাদের সিক্রেসি তার প্রোটেকশনের ব্যাপার থাকে, সবই আজকের অনলাইনে চলে এসছে, ইন্টারনেটে চলে এসছে। এবার এই ভ্যালুয়েবল ডেটা সেইগুলো চুরি করার জন্য চোরদেরও আবির্ভাব অনেক অনেক বাড়ছে দিনকে দিন, এবং কন্টিনিউয়াস সাইবার থ্রেটসের আন্ডারে ঠিক যেমন আমরা কনজিউমাররাও থাকি, ঠিক তেমন ওই মানে ছোট থেকে বড় সমস্ত কোম্পানিজও সবসময় এই সাইবার থ্রেট কিন্তু অনুভব করে বা তারা সেই থ্রেট পায়। তো সেই থ্রেটকে নিউট্রিলাইজ করার জন্যে একদম মানে যোগ্য স্কিলফুল সাইবার সিকিউরিটি এক্সপার্ট তার কিন্তু অভাব রয়েছে, প্রপার স্কিলওয়ালা ক্যান্ডিডেটদের যথেষ্ট অভাব রয়েছে। সো সেই স্কিলটা যারা বিল্ড করে ফেলে না, যারা বিল্ড করতে পারে, তাদের কিন্তু হিউজ ডিমান্ড আছে। ওকে, যে টাইপের জব রোল এই কেরিয়ারে তোমরা পেতে পারো, দেখো এসওসি অ্যানালিস্ট, পেন টেস্টার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, এই স্কিলগুলোর ওপর কিন্তু তোমাদের আলাদা করে কাজ করতে হবে, মানে এই স্কিলগুলো বিল্ড করতে হবে। এক হচ্ছে নেটওয়ার্কিং,
দেন লিনাক্স যে অপারেটিং সিস্টেম তার উপর যথেষ্ট দখল থাকতে হবে। SIEM বা সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, এর যে টুলসগুলোর কাজ হচ্ছে লাইভ যে সাইবার অ্যাটাকগুলো হচ্ছে সেগুলোকে মনিটরিং করা এবং সেগুলোকে নিউট্রালাইজ করার যে টেকনোলজিস, সেই সমস্ত টুলসগুলো সম্পর্কে মানে একটা খুব থরো স্কিল থাকতে হবে। এবং অবশ্যই পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার ওপর মানে ভালো একটা স্কিল যদি থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই সাইবার সিকিউরিটি যে কেরিয়ার সেই কেরিয়ারে প্রবেশ করতে পারো এবং এই টাইপের জব রোল পেতে পারো। এবং হিউজ স্যালারি আছে, কারণ ওই যেটা বলছিলাম যোগ্য স্কিলফুল ক্যান্ডিডেটের হিউজ অভাব রয়েছে, একটা স্কিল গ্যাপ রয়েছে। তোমরা যারা কম্পিউটার সায়েন্স বা আইটি স্টুডেন্ট তারা অলরেডি এই সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করেছো, কিন্তু পার্টিকুলার এই স্কিলগুলো যদি আলাদা করে বিল্ড করে নিতে পারো, এবং সেই বিল্ড করার জন্য যেমন এমটেকের অপশানসও রয়েছে, এমটেক ইন সাইবার সিকিউরিটি করতে পারো বিভিন্ন ইউনিভার্সিটিস থেকে। এছাড়াও বেশ কিছু অনলাইন কোর্সেস বা সার্টিফিকেশন কোর্সেস আছে, সেইগুলো তোমরা করে নিতে পারো, সেইগুলো এখানে দেওয়া আছে। দেখো গুগল সাইবার সিকিউরিটি সার্টিফিকেট, এর ওপর যে কোর্সগুলো আছে, সিসকো CCNA সার্টিফিকেশন কোর্স, ট্রাই হ্যাকমি সিকিউরিটি পাথ, এবং অবশ্যই কম্প TIA সিকিউরিটি প্লাস, এই টাইপের যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা কোর্সও তোমরা করে নিতে পারো। এবং এছাড়াও বেশ কিছু অনলাইন ইভেন ফ্রি কোর্সেসও রয়েছে বা ফ্রি টিউটোরিয়ালস রয়েছে, যার মাধ্যম দিয়েও তোমরা কিন্তু শিখতে পারো বাড়িতে বসেই। ওকে, এবং ওই তোমার গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট বা গ্র্যাজুয়েশনের যে ডিগ্রি এবং তারপরে এই যে স্কিল, এই প্রপার যদি স্কিল থাকে তাহলে তার মাধ্যমেই তোমরা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু দুর্দান্ত কেরিয়ার করতে পারো। কারণ জব ওপেনিংস প্রচুর আছে, বিভিন্ন জব সার্চিং যে পোর্টালগুলো আছে তার মাধ্যম দিয়ে কিন্তু তোমরা বিভিন্ন ওপেনিংসের খবর নিয়ে সেখানে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারো, এবং ওই স্কিল যদি সত্যি বিল্ড করে থাকো তাহলে অবশ্যই খুব হাই স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে। দেন ক্লাউড অ্যান্ড ডেভঅপস, ফাস্টেস্ট গ্রোয়িং ফিল্ড, খুব তাড়াতাড়ি এই ফিল্ড গ্রো করছে। ওকে, হোয়াই হাই ডিম্যান্ড, দেখো এভরি কোম্পানি শিফটিং টু AWS অর অ্যাজিউর। দেখো ব্যাপারটা হচ্ছে একটা সময় সমস্ত কোম্পানি ট্র্যাডিশনালি সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কোনো অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করতো, যেখানে তাদের নিজস্ব সার্ভার, কোম্পানির নিজস্ব সার্ভারই সমস্ত ডেটা পুট হয়ে থাকতো, এবং কোম্পানির যারা এমপ্লয়ি, যারা সফটওয়্যার ডেভেলপার, তারা সবাই সেই কোম্পানিতে বসে কাজ করতো। ওকে, একই জায়গায় থেকে। এবং এখন সেই জিনিসটা হয়ে গেছে ক্লাউড বেসড, মানে ম্যাক্সিমাম কোম্পানিজই কিন্তু এই সমস্ত ক্লাউড বেসড যে সিস্টেমগুলো আছে AWS বা অ্যাজিউর এই টাইপের প্ল্যাটফর্মে তাদের সমস্ত ডেটা সেইখানে কিন্তু রাখছে। এবং শুধু ডেটা নয়, তার সাথে সাথে যে কাজ করার যে প্ল্যাটফর্ম, সেই যে টোটাল এনভায়রনমেন্ট সেটাও ইভেন সেই ক্লাউডে থাকছে। তার ফলে সুবিধে হচ্ছে কি, অ্যাট এ টাইম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদের এমপ্লয়িরা একই সাথে কাজ করতে পারছে কোম্পানিতে, পার্টিকুলার সেই কোম্পানির সেই অফিসে না থেকেও। ওকে, এবং তার সাথে সাথে যে কাজের গতি অনেক বেড়ে যাচ্ছে, এবং ওই একটা কনভেনিয়েন্সের ব্যাপার থাকছে, একটা ট্রান্সপোর্টেশন কস্ট অনেক কমে যাচ্ছে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে এই ডেভঅপস বা ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস, এই কাজটা একই সাথে চলছে, যেটা কিনা আগে দীর্ঘমেয়াদী হতো। মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম তারা সফটওয়্যার ডেভেলপ করতো, তারপরে অপারেশন টিম তারা সেই কাজকর্ম মানে ঠিকমতো কাজকর্ম চলছে কিনা সেইগুলো দেখে তারপর আলটিমেটলি সেটাকে ডিপ্লয় করা হতো। এবং আবার যদি বাগস কোনো আসে, মানে সফটওয়্যারে যদি কোনো গ্লিচ আসে, সেটাকে আবার ডেভেলপমেন্ট টিমের কাছে পাঠানো হতো, সেটা তখন আবার তারা বাগ ফিক্স করতো। কিন্তু সেই সমস্ত কাজগুলো ডেভঅপস টেকনোলজির মাধ্যমে সাইমালটেনিয়াসলি চলছে। একই সাথে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম তারা ডেভেলপমেন্টের কাজ করছে, অপারেশনসের টিম সেই ডেভেলপ সফটওয়্যারের যে অপারেশনাল যে ফাংশন তার উপর কাজ করছে, সেগুলো টেস্ট করছে, এবং যখনই কোনো গ্লিচ যাচ্ছে দেন অ্যান্ড দেয়ার সেটা ডেভেলপমেন্ট টিমের কাছে চলে যাচ্ছে সেই খবর, এবং সেই ডেভেলপমেন্ট টিম সঙ্গে সঙ্গে সেই যে গ্লিচ বা সেই বাগ সেটাকে ফিক্স করে দিচ্ছে। এবং যার ফলে না যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের যে কাজ বা অ্যাপ ডেভেলপমেন্টের যে কাজ সেটা অনেক অনেক বেশি দ্রুত গতিতে হচ্ছে, এবং খুব হাই এফিসিয়েন্সি নিয়ে হচ্ছে। খুব হাই কোয়ালিটি সফটওয়্যার কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা সম্ভব হচ্ছে, এবং ওই সারা পৃথিবীর মানে সেরা সেরা যে ডেভেলপার তারা একসাথে একই প্ল্যাটফর্মে কাজ করতে পারছে। তো এই টেকনোলজিসের ওপর যারা এই এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তারা, প্লাস এই টেকনোলজিসের ওপর যারা কাজ করতে দক্ষ, এই টেকনোলজি নিয়ে যারা কাজ করতে দক্ষ, তাদের হিউজ ডিম্যান্ড বাড়ছে কিন্তু আজকের এই কোম্পানিগুলোতে। ওকে, যে টাইপের জব রোলস তোমরা পেতে পারো, দেখো ক্লাউড ইঞ্জিনিয়ার হতে পারো, ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে পারো, SRE হতে পারো, বা সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার হতে পারো, কিউবারনেট ইঞ্জিনিয়ার হতে পারো। ওকে, যে টাইপের স্কিল, যে স্কিলগুলো ভীষণ ইম্পর্টেন্স আছে এই টাইপের কেরিয়ারে আসার জন্য, তার মধ্যে অবশ্যই লিনাক্স যে অপারেটিং সিস্টেম তার উপর দখল থাকতে হবে, গিটের উপর ভালো দখল থাকতে হবে, ভার্সন কন্ট্রোল,
গিড এবং গিড হাব নিয়ে আমার কমপ্লিট ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের আরও ডিটেলে বুঝিয়ে দেবো। তো অবশ্যই গিটের ওপর একটা ভালো স্কিল থাকতে হবে। সিআই এবং সিডির ওপর কমপ্লিট দখল থাকতে হবে। সিআই সিডি মানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট, এই বিষয়ে তো স্কিল থাকতে হবে। এবং অবশ্যই ডকার, কিউবারনেটস এইগুলোর ওপরও দখল থাকতে হবে। এবং AWS অথবা অ্যাজিওর এই দুটোর মধ্যে যে কোনো একটা প্ল্যাটফর্মের ওপর স্কিল বিল্ড করতে হবে। যে টাইপের কোর্সগুলো ভীষণ ভালো হতে পারে, অনলাইন বিভিন্ন কোর্স বা বিভিন্ন সার্টিফিকেশন কোর্স, তার মধ্যে অবশ্যই থাকবে AWS ক্লাউড প্র্যাকটিশনার, AWS সলিউশনস আর্কিটেক্ট অ্যাসোসিয়েট, দেন ডকার প্লাস কিউবারনেটসের ওপর যে কোর্স আছে, দেন ডেভঅপস ইঞ্জিনিয়ার প্রোগ্রামস, জেনকিন্স অর টেরাফর্মের। ওকে, এই টাইপের কোর্সগুলো তোমরা অট করতে পারো, যেগুলো অনলাইনে বা বিভিন্ন সার্টিফিকেশন কোর্স হিসেবে অ্যাভেলেবেল আছে। এছাড়া যদি তোমরা একদম ট্র্যাডিশনাল এমটেকও করো না, এমটেক ইন ক্লাউড অর ডেভঅপসের ওপর যদি এমটেকও করো, তাহলেও অবশ্যই তোমরা এই টাইপের কেরিয়ার পাতে আসতে পারবে। কিন্তু মেন ব্যাপার এটাই যে তোমরা যেহেতু অলরেডি গ্র্যাজুয়েশন করে নিয়েছো কম্পিউটার সায়েন্স অথবা ওই আইটি রিলেটেড ফিল্ড নিয়ে, তাহলে তারপরে জাস্ট এই স্কিলগুলো যদি তোমরা বাড়িতে বসেই নিজের ইনিশিয়েটিভ নিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করে যদি এই স্কিলগুলো বিল্ড করে নিতে পারো, তাহলেও কিন্তু দুর্দান্ত চাকরির সুযোগ পেতে পারো। কারণ আজকের শুধু অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেই যে প্লেসমেন্ট পেতে হয় তা নয়, অফ ক্যাম্পাস বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে, বিভিন্ন জব সার্চিং যে পোর্টালগুলো আছে তার মাধ্যমে কিন্তু দুর্দান্ত প্লেসমেন্ট পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই কলেজে যদি অ্যাডমিশন নিয়ে পড়াশুনো করো, একটা এমটেক কলেজে যদি অ্যাডমিশন নাও, তাহলে অবশ্যই সেই কলেজ থেকেও প্লেসমেন্টের সাপোর্ট পাওয়া যায়। তো সেই একটা এক্সট্রা বেনিফিট আছে। কিন্তু মোট কথা এই টাইপের স্কিল যদি তুমি বিল্ড করে থাকো, এবং এটা যে শুধু ওই মাথায় রাখবে, আগের ক্ষেত্রেও আগের যে ক্যারিয়ারটার কথা বললাম সাইবার সিকিউরিটি, সেখানেও একই জিনিস প্রযোজ্য, যে অনলি যে তোমাদের বিটেক বা কম্পিউটার সায়েন্সের ওপর কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করার পর বিটেক ইন সিএসি বা বিটেক ইন আইটি বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাই যে এই ফিল্ডগুলোতে এসে ভালো চাকরি করতে পারবে তা নয়। যে কোনো গ্র্যাজুয়েট, ম্যাক্সিমাম কোম্পানিতে এখন যে কোনো গ্র্যাজুয়েটদের জন্যই কিন্তু এই টাইপের জব রোল ওপেন আছে। শুধু তোমাদের সেই স্কিলগুলো আছে কিনা সেটাই কিন্তু তারা দেখে নেবে ইন্টারভিউয়ের সময় বা বিভিন্ন এক্সামের মাধ্যমে, সেইটা দেখে নেবে। এবং সেই প্রপার স্কিল যদি তুমি সত্যি বিল্ড করে থাকো, তাহলেই কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে। ইভেন এখন অনেক কোম্পানি এমনও আছে যে কোম্পানিতে হয়তো গ্র্যাজুয়েশনেরও প্রয়োজন হয় না। ওকে, তো এইগুলো সবই আছে। কিন্তু মাথায় রাখবে একটা কথা, যে অবশ্যই এটা ট্র্যাডিশনাল গ্র্যাজুয়েশন কোর্স যারা করেছে এবং কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড কোনো ব্রাঞ্চ নিয়ে, তাহলে অবশ্যই সে অলরেডি এই সমস্ত বিষয় নিয়ে একটা স্ট্রাকচার্ড ওয়েতে শিখে এসছে। তো তাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়, যে কারণে আমি এখানে এই ক্যারিয়ার অপশানসগুলো স্পেসিফিক্যালি কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড যারা গ্র্যাজুয়েট তাদের জন্য বললাম। কিন্তু তার মানে এই নয় যে ব্যাচেলর অফ আর্টস বা ব্যাচেলর অফ কমার্সের স্টুডেন্ট তারা এই টাইপের কেরিয়ার অপ্ট করতে পারবে না, তা কিন্তু নয়। স্কিল যদি বিল্ড করতে পারো, তাহলে তোমরা অবশ্যই ওই যে বিষয় নিয়েই গ্র্যাজুয়েশন করে থাকো, তোমরা কিন্তু এই কেরিয়ারগুলোতে এসে দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। ওকে, দেন অবশ্যই 3 নম্বরে যে কেরিয়ারটার নাম থাকবে সেটা অবভিয়াসলি ডেটা ইঞ্জিনিয়ারিং। মোস্ট আন্ডাররেটেড প্লাস হাই স্যালারি। কেন হাই ডিম্যান্ড? দেখো, কোম্পানিজ নিড ডেটা পাইপলাইন্স মোর দ্যান ডেটা সায়েন্টিস্ট, কিন্তু সেই তুলনায় যোগ্য ক্যান্ডিডেটের কিন্তু অভাব আছে। কারণ স্কিলটা একদম পার্টিকুলার ডেটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে স্কিলগুলোর প্রয়োজন, সেই স্কিলগুলো কিন্তু অনেকেরই থাকে না, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরই থাকে না। তো কী টাইপের জব রোল পেতে পারো আগে দেখে নাও। দেখো, ডেটা ইঞ্জিনিয়ার হতে পারো, ইটিএল ডেভেলপার হতে পারো, বিগ ডেটা ইঞ্জিনিয়ার হতে পারো। এবার কোন কোন স্কিলগুলো ভীষণ ইম্পর্টেন্ট? অ্যাডভান্সড এসকিউএল, তার উপর স্কিল থাকতে হবে। পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার উপর থরো স্কিল থাকতে হবে। বিশেষ করে ওই ডেটা রিলেটেড পাইথনের যে পার্টটা রয়েছে, সেই বিষয়ে কিন্তু থরো নলেজ থাকতে হবে। প্লাস এয়ারফ্লো, স্পার্ক, এই বিষয়তেও স্কিল থাকতে হবে। ক্লাউড ডেটা টুলসের ওপর স্কিল থাকতে হবে। তবেই কিন্তু তোমরা এই ডেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এসে দুর্দান্ত একটা কেরিয়ার করতে পারবে। কী টাইপের কোর্স বেস্ট হতে পারে? দেখো, IBM ডেটা ইঞ্জিনিয়ার সার্টিফিকেট, গুগল অ্যাডভান্সড এসকিউএলের ওপর যে সার্টিফিকেশন কোর্স বা যে কোর্স আছে সেটা, অ্যাপাচে এয়ারফ্লো অ্যান্ড স্পার্কের ওপর যে কোর্স আছে, এবং অবশ্যই AWS ডেটা ইঞ্জিনিয়ার পাথ, সেই রিলেটেড যে কোর্সগুলো আছে, এইগুলো বেস্ট অফ দ্য বেস্ট অপশান। এছাড়া ওই যেটা বলছিলাম বারবার, যে তোমরা অবশ্যই এমটেক ইন ডেটা সায়েন্স বা এমটেক ইন ডেটা ইঞ্জিনিয়ারিং এই টাইপের যদি অপশানস পাও, বা MSc ইন ডেটা ইঞ্জিনিয়ারিং বা MSc ইন ডেটা সায়েন্স এই টাইপের কোর্সও যদি অপ্ট করো, সেক্ষেত্রেও একটা স্ট্রাকচার্ড ওয়েতে শেখার সুযোগ পাবে। এবং অবশ্যই পার্টিকুলার সেই কলেজে যদি প্লেসমেন্টের অপশান থাকে, প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়, তাহলে সেই কলেজ থেকেও প্লেসমেন্টের ভালো সাপোর্ট পেয়ে যাবে। এবং এটাও মাথায় রাখবে যে তোমরা যদি কেউ মনে করো যে না, আমরা নিজেরাই এই স্কিলগুলো বিল্ড করে নেবো অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে, সেটাও কিন্তু তোমরা করতে পারবে। মাথায় রাখবে, এই যে কটা কেরিয়ার অপশান বললাম না, এই প্রত্যেকটা কেরিয়ার অপশান
এবং সেই কেরিয়ার অপশানে গিয়ে একটা দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পাওয়ার জন্য যে প্রপার স্কিল, সেই স্কিল কিন্তু তোমরা ইচ্ছে করলেই বাড়িতে বসেই বিল্ড করতে পারো। কারণ এর জন্য শুধু একটা নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ যাই বলো, সেই কম্পিউটার বা ল্যাপটপ যদি থাকে এবং ইন্টারনেট কানেকশান যদি থাকে, তাহলেই তোমরা বাড়িতে বসেই বিভিন্ন পেড ইভেন ফ্রি কোর্সেসের অপশান পেয়ে যাবে, যার মাধ্যম দিয়েই তোমরা কিন্তু প্রয়োজনীয় যে স্কিল, যে নলেজ সেটা তো পাবেই, প্লাস যে প্রয়োজনীয় স্কিল সেটাও ইভেন প্র্যাকটিস করে করে বিল্ড করতে পারবে। কোনো মানে ট্র্যাডিশনাল কোর্সে যদি ভর্তি নাও হতে চাও তাহলেও কোনো প্রবলেম নেই। এবং মাইন্ডেড, ওই যেটা বারবার বলছিলাম যে অনেক কোম্পানিজ কিন্তু এখন ওই কোন বিষয় নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করেছো সেটাও দেখে না, তারা শুধু দেখে নেয় যে তুমি পার্টিকুলার এই কাজ করতে জানো কিনা, এবং সেই কাজ করার জন্য যে স্কিলগুলো প্রয়োজন সেই স্কিল তোমার আছে কিনা সেটাই তারা যাচিয়ে দেখে নেয় বিভিন্ন এক্সাম এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তো সেই স্কিল যদি বিল্ড করে থাকো তাহলে ওই কোন কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছো সেটা খুব একটা ম্যাটার করবে না। এবং ওই যদি কোনো কলেজের সাহায্য না নিতে চাও প্লেসমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রেও বিভিন্ন জব সার্চিং যে পোর্টালগুলো আছে তার মাধ্যম দিয়েও কিন্তু তোমরা খুব হাই স্যালারি প্লেসমেন্ট বা খুব হাই স্যালারি চাকরি পেতে পারো এই কেরিয়ারে এসে। ওকে, সো যাই হোক, এই তিনটি যে কেরিয়ার অপশান বললাম, তোমরা যদি মনে করো যে এই তিনটের মধ্যে যে কোনো একটা ফিল্ড আমার ভীষণ পছন্দের, এই বিষয়ে অলরেডি আমার এক্সট্রা স্কিল আছে, আমি মানে গ্র্যাজুয়েশন কোর্স করার সময়তেই সেই বিষয়তে আমি যথেষ্ট স্কিল অর্জন করেছি, তাহলে তো খুবই ভালো। সেই পার্টিকুলার ফিল্ড নিয়ে আরও এক্সট্রা স্কিল বিল্ড করো এবং সেই কেরিয়ারে তোমরা প্রবেশ করতে পারো। কিন্তু এটাও মাথায় রাখবে যে এই কেরিয়ারগুলো একদম হাই পেইং বা হাইয়েস্ট পেইং মানেই এটা নয় যে তোমার যদি এই সমস্ত বিষয়ের উপর ইন্টারেস্ট না থাকে তাহলেও জোর করে তোমাকে এই কেরিয়ারগুলোই বাঁচতে হবে। এইগুলো ছাড়াও আরও ভেরিয়াস কেরিয়ার অপশানস আছে। জব ওরিয়েন্টেশন যে ব্যাপারটা, সেটাও কিন্তু রিলেশনাল একটা ব্যাপার বলতে পারো। তোমার যদি সেই পার্টিকুলার বিষয়ের ওপর কোনো স্কিল না থাকে তাহলে কিন্তু তুমি সেই কেরিয়ারে গিয়েও চাকরিও পাবে না, ভালো কিছু করতেও পারবে না। সো ওই তোমার নিজের প্যাশন বা তোমার কোন বিষয়ের ওপর একটা বেসিক ইন্টারেস্ট আছে সেটাকেও কিন্তু অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। কারণ আমি মনে করি কোনো ক্যান্ডিডেটের যদি কোনো বিষয়ের ওপর সত্যিকারের জেনারেল ইন্টারেস্ট থাকে, সেই বিষয় নিয়ে শেখার ন্যাচারাল একটা কোয়ালিটিস অলরেডি যদি থেকে থাকে না, সেই স্কিলগুলো বিল্ড করার ক্ষেত্রেও নিজের সেরাটা দিতে পারবে এবং সবচেয়ে বেশি স্কিলফুল হয়ে ওঠার সুযোগ পাবে। এবং সেটা যদি হয় তাহলে যে কোনো কেরিয়ার অপশান, মাইন্ডেড যে কোনো কেরিয়ার অপশান তোমার জন্য জব ওরিয়েন্টেড হতে পারে, কিন্তু অন্যদের জন্য জব ওরিয়েন্টেড নাও হতে পারে। ওকে, তো যাই হোক, যদি এই কেরিয়ার অপশানসগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কলেজ সম্পর্কেও জানতে চাও যে কলেজগুলিতে এই টাইপের কেরিয়ারে যাতে স্টুডেন্টরা প্রবেশ করতে পারে তার জন্য আলাদা করে গাইডেন্স দেওয়া হয়, এই টাইপের কলেজ সম্পর্কেও যদি কোনো ইনফরমেশান চাও আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।